আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ। তো আজকে মূলত আমাদের ঈদের দিনে সিলম্যাক্সের আজকে বেশ কিছু পণ্য বিক্রি হয়েছিল, সেইটার আমরা হিসাব করতেছিলাম টাকাগুলো। তো এরপরে আমাদের এই কাজের লিস্ট হলো এইটা। তো এরপর আমরা চলে গেছি আমাদের সেই নৌকাটার কাছে, যেটা গতকালকে আমরা নিতে পারিনি টগরের কারণে। তো সেটা আজকে গিয়ে টগরগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি, কেননা জোয়ার না আসলে এখানে পানি কম থাকে, আর পানি ছাড়া তো নৌকা নেওয়া যাবে না। তো এই জন্য আমরা জোয়ারের জন্য অপেক্ষা করতেছিলাম এবং টগরগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। এই ফাঁকে মূলত আমরা তিনটে আমাদের কৃষি ক্ষেতে আমরা পরিদর্শন করার জন্য গিয়েছিলাম জোয়ার আসার আগ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এই একটা কৃষি ক্ষেত, এইটা আমরা খুব একটা আসি না, এখানে কলা গাছ সহ আরো বিভিন্ন গাছ আছে। এখানেও আমরা কিছুদিন পরে একটা বড় ধরনের আমরা প্রজেক্ট করার চিন্তা করতেছি ইনশাল্লাহ, হয়তো এখানটা আপনারা তখন দেখতে পাবেন। তো প্রিয় দর্শকগণ, এই মুহূর্তে আমরা মূলত আমাদের মরিচ খেতে আবার চলে আসছি শুধু পরিদর্শন করার জন্য, যে গত 2-3 দিন আমরা আসতে পারি নাই, তো এই সময় কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা সেইটা দেখার জন্য আসছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু খুবই সুন্দর আছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তো প্রিয় দর্শকগণ, এই মুহূর্তে মূলত আমরা চলে আসছি আমাদের আরও একটা কৃষি ক্ষেতে। তো আজকে মূলত আমরা মোট 3টি কৃষি ক্ষেতে আমরা আজকে পরিদর্শন করতেছি যে সব কিছু ঠিক আছে কিনা। তো এই মুহূর্তে আমরা আরও একটা কৃষি ক্ষেতে চলে আসছি, যেইখানে মূলত আমার এক ভাইয়া তিনি এই ক্ষেতটা মূলত আমাদের জায়গারই, কিন্তু আমার এক ভাইয়া তিনি এখানে কলা গাছ লাগিয়েছেন, তাকে মূলত আমরা লাগানোর জন্য দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই আমাদের এখানে কলা গাছগুলো হয়েছে। পাশাপাশি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের পেঁপে গাছ, তারপরে নারকেল সহ আরও বিভিন্ন ধরনের গাছ আমরা এখানে চাষ করেছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঈদের দিনেও আমাদের সময়টা আমরা নষ্ট করিনি, আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব খুশি মনেই কাজ করার। প্রিয় দর্শকগণ, এই মুহূর্তে মূলত আমরা আবার চলে আসছি আমাদের সেই গবেষণামূলক পানির মধ্যে মরিচ গাছের সেই জায়গাটাতে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আল্লাহর রহমতে খুবই সুন্দর, অনেকগুলো ফুল হয়েছে এবং মরিচ কিন্তু ইতিমধ্যে একটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমাদের গবেষণাটা বলা যায় যে 60-70% সফল হয়েছে। তো ইনশাল্লাহ আমরা এইটারই হয়তো আরও অনেক ব্যাপক পরিসরে এই মরিচ চাষ আমরা পানির মধ্যে করব। এর পাশাপাশি চাইলে আমরা আরও বিভিন্ন জিনিস নিয়ে প্র্যাকটিস করতে পারি, যা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা মূলত আমাদের কিছু নয়টার ফুল গাছ ছিল, সেগুলোর আমরা কিছুটা পরিচর্যা করে এগুলোকে ঝুলিয়ে রাখছি যাতে করে বাচ্চারা না ধরতে পারে। তো এরপর আমরা আবার চলে যাই নৌকার কাছে এবং গিয়ে দেখি যে জোয়ারে সম্পূর্ণ আবার টগরে ভরে গেছে। তো আমাদের পুরোই মাথা নষ্ট, কেননা সকালবেলা আমরা সব টগর আমরা পরিষ্কার করেছিলাম, আবার এসে টগর জমে গিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, ঈদের দিন আবার আমার একা কাজ করা লাগবে, অন্য সদস্যরা তারা একটু ঘুরতে গেছিল। তো কি করার, আর আমি একা একা দুপুর বেলায় খুব কষ্টে কোনো মতে টগর গুলো ছাড়িয়ে নৌকাটা নেওয়ার চেষ্টা করছিলাম। কিছু দূর গিয়েই আবার সামনে আরো টগর ছিল, আবার আটকে পড়ে। এরকম করতে করতে অনেক কষ্টে টানাটানি করে নৌকাটা মূলত কোনোভাবে আমাদের গন্তব্যস্থানে নিয়ে পৌঁছতে আমি সক্ষম হই। তো এর পরবর্তীতে বস্তাগুলো ধীরে ধীরে করে আমি একা একাই নামাতেছিলাম, যেহেতু এখানে আমাদের আর কেউ ছিল না। যতটা সম্ভব আমি একা একা এগুলোকে ধীরে ধীরে নামিয়ে নিতেছিলাম। আমাদের মূলত কৃষিক্ষেত্র এখানে একদম কাছেই, আমরা যেখানে নৌকাটা নোঙর করেছি তার একদম কাছেই। তো এখান থেকে আমরা বস্তাগুলো নামিয়ে রাখবো এবং এর পরবর্তীতে 2-1 দিন পরে এগুলোকে যথাস্থানে নিয়ে যাব। তো এর পরবর্তীতে নৌকাটা এবার একটু পরিষ্কার করে রাখতেছিলাম, কারণ নৌকাটা নোংরা হয়ে গেলে এটার কাঠগুলো দুর্বল হয়ে নষ্ট হইতে পারে। তো যাই হোক, আমাদের সমস্ত নৌকা পরিষ্কার এবং বস্তা যেগুলো ছিল সেগুলো আনলোড করা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে মূলত আমরা এখন আপনাদেরকে দেখাই যে আমাদের কৃষিক্ষেত্রে এখান থেকে একদমই কাছে, মাত্র 30 সেকেন্ড দূরে। তো যাই হোক, কৃষিক্ষেত্রে আমাদের আল্লাহর রহমতে সবকিছু ঠিকই আছে। তো এর মাধ্যমে মূলত আমাদের আদার যে চাষের যে যতগুলো উপকরণ দরকার ছিল তা প্রায় সবগুলোই হয়ে গেছে। এই যে এখানে আমাদের চিটার বস্তা রয়েছে, ওইদিকে আমাদের কিছু ছাই আছে, ছাই এখন আমাদের আরও অনেকগুলো বাকি আছে বস্তা, তো সেগুলো ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো অনেক। তো তার মানে আমাদের এখন আদা চাষের জন্য মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়েছে। ইনশাল্লাহ আমরা আর 7 দিনের মধ্যেই আমরা ইনশাল্লাহ আদার বস্তাগুলোতে আমরা বীজগুলো বুনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো এর পরবর্তীতে আমরা একদম সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে আমরা চলে গেছিলাম আমাদের কাউখালী বাজারে। সেখানে গিয়ে আমরা আদার বীজগুলো কিনতেছিলাম একটা দোকান থেকে। সেখান থেকে আমরা প্রায় 5 কেজি আদার বীজ 110 টাকা দরে আমরা কিনেছি, জানি না লাভ হয়েছে কিনা। তো যাই হোক, এই পর্যন্ত মূলত গতকালকে আমাদের ঈদের দিনে ফিল্ম্যাক্সের সমস্ত কাজ এই পর্যন্ত মূলত।